রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত নদিয়ার তিরঙ্গা যাত্রায়। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরে শুভেন্দু অধিকারী বলেন, 43% বিজেপির যে ভোট রয়েছে সেটা বিজেপির পক্ষে থাকবে, বাকি 57% কোথায় পড়বে জানা নেই। তবে সাংবাদিকদের সামনে এমন বক্তব্য দিলেন যা তা নিয়ে আলোচিত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী। 8 মাস পর বিধানসভায় প্রার্থী হলে 50,000 ভোটে হারবে, আর তাতেই শুভেন্দু 1 কোটি টাকা রাখলেন বাজি। আর এই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারী ক্ষোভ উগরে দেন এবং এমন উক্তি তিনি তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করবেন। এই ধরনের বক্তব্য নির্বাচন কমিশনে জানাবেন বলে জানান। সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন? হ্যাঁ, বিধানসভা 37,000-এ হারিয়েছে তার নিজের কেন্দ্রে। সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছে। সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম, 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। লিখে রাখবেন, 50,000 ভোটে হারবে। আমি তো 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন। আমি 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। 50,000 ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে। তাই বাই ইলেকশনের চর্চা কম। নমস্কার, আমি ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক 90 রানাঘাট দক্ষিণ। আপনারা প্রত্যেকেই এ বিষয়ে জ্ঞাত যে গতকাল রানাঘাটের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কুরুচিকর ভাষায় আমাকে আক্রমণ করেছেন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার অপপ্রচেষ্টা চালিয়েছেন, সে প্রসঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই যে বিরোধী দলনেতা বলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে 90 রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তিনি নাকি আমাকে 50,000 ভোটে হারাবেন এবং 1 কোটি টাকা বাজি ধরেছেন। এই প্রসঙ্গে আমি বলতে চাই, একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে 294টা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র 90 রানাঘাট দক্ষিণে তিনি 1 কোটি টাকার বাজি রাখতে পারেন। এই প্রসঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জননেতা অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে বিজেপি এখন থেকেই টাকার খেলায় মত্ত হয়ে উঠেছে। তারা টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে, তারা নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে একথা স্পষ্ট করে বলতে চাই, শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি গরুর মাংস সাবার করে, হিন্দু খেদিয়ে, হিন্দু অত্যাচার করে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের নেতা হওয়ার অপপ্রচেষ্টা করছেন। নদিয়া রানাঘাটের মানুষ তা মেনে নেবে না।